বিশ্ব পথশিশু দিবস 2026 উপলক্ষে বাবা মা ও পরিবার পরিত্যক্ত পথ নবজাতকদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জাতীয় পর্যায়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যতিক্রম ধর্মী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ সকাল 10:30টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুদের অধিকার এবং তাদের জন্য সেবা এইসব বিষয় নিয়ে তিনি আমাকে ডেকে নিয়ে বিশেষভাবে কথা বলেছেন, গুরুত্ব সহকারে এই বিষয়ে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আপনি দেখেছেন 2022 সালে বোধহয় তিনি এই ফাউন্ডেশনের এই কর্মসূচিতে একটা শিশুকে এইভাবে গ্রহণ করে দেখিয়েছেন যে আগামী দিনের রাজনীতি আসলে পুরনো সেই রাজনীতি আর চলবে না, যে রাজনীতিতে শুধু হানাহানি, মারামারি, পরস্পরের দোষারোপ। জনাব তারেক রহমান এই 45 দিনে প্রমাণ করেছেন যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ, অসহায় মানুষ, তাদের প্রত্যেকের অধিকারের জন্য আমরা যারা রাজনীতি করি আমাদের নিরবিচ্ছিন্নভাবে, নিরলসভাবে তাদের অধিকারের জন্য কাজ করতে হবে। এটাই নতুন বাংলাদেশের নতুন রাজনীতি। স্যার, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একটা মেনশন এটা আজীবন চিরস্মরণে থাকবে, যা আপনি অনেক ধন্যবাদ। এই শুভ উদ্যোগ এবং সেটাকে উদ্বোধন ঘোষণা করলাম এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবার মাননীয় প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার দিচ্ছেন ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রধান চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান স্যার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। অনুষ্ঠানে 3 জন নবজাতক ফালাক, আনাবিয়া ও মিনহাকে আনুষ্ঠানিকভাবে স্নেহময় পালক পরিবারের কাছে হস্তান্তর করা হয়।